আমরা সবসময় মনে করি কাবাব মানে খরচ বেশি। আজকে দেখাবো কম খরচে কিভাবে কাবাব বানাতে পারবেন। সেই সাথে অনেকগুলো কাবাব বানিয়ে আপনি 1 মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখানে 5 থেকে 6 পিসের মতো পাউরুটির টুকরো একটা ব্লেন্ডারের জগে ছিঁড়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু এটা হাতেও গুঁড়ো করতে পারবেন। আর এখানে 200 গ্রামের মতো বিফ নিয়েছি। বিফটাকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একদম কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি 2টার মতো, কাঁচামরিচ কুচি স্বাদ মতো, ধনেপাতা কুচিও স্বাদ মতো। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, চাঁদ মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন এই কিমার সাথে মশলাগুলো খুব ভালো করে একবার এভাবে কষলে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর সাথে দিয়ে দিচ্ছি যে পাউরুটিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা। এটা কিমাটাকে টাইট করবে আর অনেকগুলো কাবাব হবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন হাতে তেল লাগিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এরকম চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করতে হবে, তাহলে এগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো সবগুলো কাবাব বানানো হয়ে গেছে, আর মাত্র 200 গ্রাম মাংস দিয়ে আপনার অনেকগুলো কাবাব হয়ে যাবে। কাবাবগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি আরও একটা বাটিতে 2টো ডিম। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর সাথে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া। তো আমি এখানে প্রথমে টোস্ট বিস্কিটের গুঁড়াতে এভাবে করে ডুবিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু ডিমে দেওয়া যাবে না, এরকম টোস্ট বিস্কিটের গুঁড়াতে ডুবিয়ে আপনারা চাইলে এটা যেহেতু জালি কাবাব ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন দরকার হবে শুধু ডিমের উপরে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিলে হয়ে যাবে। এরকম করে ডিমের উপরে ডুবিয়ে তারপর গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর যদি সংরক্ষণ করতে চান শুধু টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েই সংরক্ষণ করে ফেলতে পারবেন। ছড়ানো প্লেটে রেখে শক্ত করে তারপর জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। এখন উপরে যাতে কিছুটা জালি জালি হয় এজন্য উপর দিয়ে এরকম করে ডিম দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে দিতে হবে, তাহলে উপরটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে। আমরা এখানে কাঁচা কিমা নিয়েছি, ধৈর্য সহকারে ফ্রাই করতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতর থেকে মাংসটা কুক হবে না। কম আঁচে কাবাবগুলো ভেজে নিচ্ছি, আর যতক্ষণ না লাল কালার এসছে। দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা হয়ে গেছে। জালি কাবাব বানানো একদম সহজ, আর এটা আপনি চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে স্বাদ নষ্ট হবে না। যখন দরকার হবে শুধু একটা ডিম ফিটিয়ে এরকম করে ডিমে ডুবিয়ে ভেজে নিতে পারেন। খুব সিম্পল রেসিপিতে আজকের এই কাবাবটা শেয়ার করেছি। যাদের কাছে প্রতিনিয়ত নতুন রেসিপি ভালো লাগে আমাদের পেজটা ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।